আসসালামু আলাইকুম। ওয়ার্ডবুক একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পত্রিকা থেকে বাছাই করা শব্দ নিয়ে তৈরি করা ভিডিওর সপ্তম পর্ব এপিসোড 7-এর পার্ট 1-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে যে নিউজটি উঠিয়েছি সেটি হলো গত 30 জুলাই 2018-তে দ্য ডেইলি অবজারভার পত্রিকার শেষ পৃষ্ঠায় ছাপানো একটি খবর, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্কাউটের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে তিনি কিছু কথাবার্তা বলেছেন। সেটা নিয়ে এই রিপোর্টটি করা হয়েছে। প্রথমে আমরা রিপোর্টের হেডলাইনটি দেখি। হেডলাইনে বলা হচ্ছে পিএম শব্দের অর্থ কি? পিএম শব্দের অর্থ প্রাইম মিনিস্টার, মানে দেশের প্রধানমন্ত্রীকে বোঝানোর জন্য সংক্ষেপে পিএম বলা হয়। পিএম ফর এলিমিনেটিং মিলিটেন্সি টেরোরিজম থ্রু স্কাউটিং। পিএম কি বলেছেন? তিনি বলেছেন এলিমিনেট করতে। এলিমিনেটিং মানে কি? দূর করা, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। এলিমিনেশন আমরা জানি যে খেলা এলিমিনেশন রাউন্ড থাকে, মানে যে হারবে সে বাদ। তো এলিমিনেট হল বাদ দেওয়া বা বিতাড়িত করা, দূর করা। কি দূর করবেন তিনি? মিলিটেন্সি। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা শব্দ। মিলিটেন্সি শব্দের অর্থ হলো জঙ্গি অথবা এরকম কিছু যারা অস্ত্র দিয়ে কি করে, অস্ত্র দিয়ে যারা দেশের বিরুদ্ধে অথবা সমাজের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে বা যুদ্ধ করে তাদেরকে বলা হয় মিলিটেন্সি বা মিলিট্যান্ট। তো এই ধরনের জঙ্গি, টেরোরিজম মানে সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস তারা কি করবেন? দূর করবেন। কিসের মাধ্যমে? থ্রু স্কাউটিংয়ের মাধ্যমে। আমরা জানি স্কাউট হলো একটি শৃঙ্খলাবদ্ধ সমাজ ব্যবস্থা, যেখানে যারা স্কাউট শেখে তারা নিজেদের রক্ষার পাশাপাশি সমাজকে নিয়ে, দেশকে নিয়ে যারা চিন্তা করে। তো প্রধানমন্ত্রী বলেছেন স্কাউটিংয়ের মাধ্যমে তিনি কি দূর করবেন? মিলিটেন্সি, টেরোরিজম, সন্ত্রাস, এগুলোকে তিনি সমাজ থেকে দূর করতে চান। এরপর খবরটা দেখি আমরা। শুরুতে রয়েছে এমফাসাইজ শব্দের অর্থ হলো জোর দেওয়া। কিসের উপরে তিনি জোর দিয়েছেন? দ্য ইম্পর্টেন্স অফ নার্সিং শব্দের অর্থ হলো কোনো কিছু লালন পালন করা বা প্রতিপালন করা। লালন পালনের উপর তিনি জোর দিয়েছেন। ফ্লোরিশিং কি? আমরা জানি ফ্লোরিশিং মানে বিকশিত করা। তাহলে তিনি কিসের উপর জোর দিয়েছেন? নার্সিং করা এবং এটাকে বিকশিত করা। কোন জিনিসটাকে? স্কাউটিংকে। স্কাউটিং অ্যান্ড গার্ল গাইড। আমরা জানি স্কাউটের ছেলেদের অংশটাকে বলা হয় স্কাউট আর মেয়েদের অংশটাকে বলা হয় গার্ল গাইড। তো এই জিনিসটাকে কি করে? নার্সিং করে এবং ফ্লোরিশিং মানে বিকশিত করে, এই দুটো জিনিসের উপরে তিনি কি করেছেন? জোর দিয়েছেন। এরপরে রয়েছে কি? শেখ হাসিনা এখন প্রাইম মিনিস্টার নাম বলা হয়েছে। শেখ হাসিনা আশা করেছিলেন বা আশা করলেন, যেহেতু পাস্টের একটা নিউজ, তো সেটা আজকে বললে আমরা এটা অবশ্যই পাস্ট টেন্সে ব্যবহার করব। হোপড দ্যাট, তিনি আশা করেছেন যে মিলিটেন্সি, টেরোরিজম, ড্রাগ অ্যাবিউজ মানে কি? মাদকের অপব্যবহার। অ্যাবিউজ শব্দের অর্থ হলো অপব্যবহার, ABUSE। অ্যাবিউজ আমরা জানি যেমন ড্রাগসের ভালো ব্যবহারও আছে, তো সব ব্যবহারই কিন্তু ড্রাগসের খারাপ না। তো বলছেন কি ড্রাগসের অপব্যবহার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এইগুলো জিনিস তিনি বলছেন। অ্যান্ড আদার অ্যান্টি সোশ্যাল মিনেসেস এখানে একটি ইম্পর্টেন্ট শব্দ। মিনেসেস শব্দের অর্থ কি? মিনেসেস শব্দের অর্থ হলো ভয়ঙ্কর কোনো কিছু বা যা ভীতি প্রদর্শন করে এমন কিছু একটা। তো অ্যান্টি সোশ্যাল মানে কি? অ্যান্টি মানে হলো বিরোধী, সমাজ বিরোধী যে কোনো ভয়ঙ্কর বা ভীতিমূলক জিনিসগুলোকে তিনি কি করবেন? তিনি বলছেন যে এগুলো উইল বি রুটেড আউট। এগুলো কি হবে? সমূলে উৎপাটন হয়। আমরা জানি মূল সহ তুলে ফেলা। এটা উনি বলছেন যেগুলো কী হবে? সমাজ থেকে সমূলে উৎপাটিত হবে। এই যে রুট আউট শব্দটা, রুট আউট মানে হলো, আমরা জানি রুট মানে হলো মূল, আর রুট আউট মানে হলো মূলকে উপড়ে ফেলা। এরপরে তার বক্তব্যটা হুবহু ছাপা হয়েছে। সোশ্যাল অ্যাক্টিভিটিস মানে কি? সামাজিক কাজকর্ম। সোশ্যাল অ্যাক্টিভিটিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। উনি বলছেন সোশ্যাল অ্যাক্টিভিটি খুবই ইম্পর্টেন্ট। অ্যালংসাইড, এটা একটা ইম্পর্টেন্ট শব্দ। অ্যালংসাইড মানে কি? পাশাপাশি বা সাথে সাথে। কিসের সাথে সাথে? অ্যাকাডেমিক ওয়ান্স মানে কি? অ্যাকাডেমিক মানে আমরা জানি হলো, এটা হলো শিক্ষা সম্পর্কিত সাধারণত বোঝায়। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি সামাজিক অ্যাক্টিভিটি যেটা স্কাউটরা করে, বললাম যে তারা সমাজ নিয়ে চিন্তা করে, তো পড়াশোনার পাশাপাশি এই সামাজিক অ্যাক্টিভিটিগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এটা শেখ হাসিনা বলছেন। এরপরে কী করা হয়েছে? সো দিস মুভমেন্ট, এই আন্দোলনটা, কোন আন্দোলনটা? এই স্কাউটিংয়ের আন্দোলনটা। মুভমেন্ট আমরা জানি নড়াচড়া, কিন্তু এটা আন্দোলন অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, যেমন সোশ্যাল মুভমেন্ট, তাহলে সামাজিক আন্দোলন। পলিটিক্যাল মুভমেন্ট মানে রাজনৈতিক আন্দোলন। তো বলছেন কি দিস মুভমেন্ট, এই আন্দোলনটা মানে স্কাউটিংয়ের আন্দোলনটা শুড বি স্ট্রেনথেনড। এইটা একটা ইম্পর্টেন্ট শব্দ। স্ট্রেংথ আমরা জানি হলো শক্তি, এর সাথে যদি ইএন যোগ করা হয় তাহলে এটা ভার্ব হয়ে যায়, মানে কোনো কিছু শক্তিশালী করা। স্ট্রেংথ তার সাথে কি করা হয়েছে?
ইডি যোগ করা হয়েছে, মানে পাস্ট ফর্ম করা হয়েছে। শুড বি স্ট্রেন্থেনড, এটা প্যাসিভ ভয়েস কিন্তু, বি প্লাস ভার্ব 3 প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটাকে শক্তিশালী করতে হবে। কোনটাকে? এই মুভমেন্টটাকে, স্কাউটিং মুভমেন্টটাকে শক্তিশালী করতে হবে। অ্যান্ড এক্সপ্যান্ডেড, এবং বাড়াতে হবে। এক্সপ্যান্ড মানে প্রসারিত করা বা বাড়ানো, এটাকে আরও বিস্তার মানে প্রচার করতে হবে, প্রসার করতে হবে। কোথায় প্রচার প্রসার করবো আমরা? ফার্দার। এই যে আছে FURTHER, এই ফার্দার মানে হলো পরবর্তী বোঝায়, কিন্তু এখানে যদি এ থাকতো তাহলে এটা বোঝাতে হলো দূরে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে এক্সপ্যান্ডেড ফার্দার, তার মানে কি আরও বেশি প্রসারিত করতে হবে। এখানে দূর বোঝায় নাই, বোঝাইছে কি আরও বেশি। তাহলে FAR দিয়ে যখন থাকবে তখন এটা দূরের, আরও বেশি দূরের, আর FUR দিয়ে যখন ফার্দার থাকে তখন এটা হলো আরও অধিকন্ত বোঝায়। যেমন ফার্দার ইনভেস্টিগেশন মানে কি আরও ইনভেস্টিগেশন দরকার, এরকম। থ্রু হুইচ মানে কি যেই জিনিসটার মাধ্যমে, থ্রু মানে মধ্য দিয়ে, যেই জিনিসটার মধ্য দিয়ে উই উইল স্ট্যাম্প আউট, এই যে একটা ইম্পর্টেন্ট শব্দ স্ট্যাম্প আউট। স্ট্যাম্প আউট মানে কি? স্ট্যাম্প মানে আমরা জানি কোনো কিছু লাগানো, যেমন স্ট্যাম্প করা একটা জিনিস হবে, সিল লাগানো, এরকম হয়। স্ট্যাম্প আউট মানে হলো তুলে ফেলা, বিতাড়িত করা, দূরীভূত করা। কি দূরীভূত করবে? অ্যান্টি সোশ্যাল অ্যাফেয়ার্স। অ্যাফেয়ার্স মানে হলো, আমরা এমনি জানি অ্যাফেয়ার মানে সম্পর্ক, এখানে বোঝাচ্ছে হলো সোশ্যাল অ্যাফেয়ার মানে সামাজিক কর্মকাণ্ড, অ্যাফেয়ার্স মানে কর্মকাণ্ড হয়। তাহলে স্ট্যাম্প আউট মানে কি? দূরীভূত করা। কি দূরীভূত করবে? অ্যান্টি সোশ্যাল অ্যাফেয়ার্স মানে কি সমাজ বিরোধী। অ্যান্টি মানে যে কোনো জায়গায় বিরোধী বোঝাবে। যেমন অ্যান্টিসেপটিক মানে কি? সেপটিক বিরোধী, মানে এটা নিলে সেপটিক হবে না, পচন ধরবে না, জীবন ধরবে না, এরকম। তাহলে অ্যান্টি সোশ্যাল অ্যাফেয়ার্স মানে কি সমাজ বিরোধী কর্মকাণ্ড। এরপরে হলো শি সেইড, তিনি বলেছেন। তিনি এই কথাটা বলেছেন। কখন বলেছেন? এই যে বলা হচ্ছে হোয়াইল। হোয়াইল শব্দের অর্থ কি? যখন। হোয়াইলের পরে একটা কন্টিনিউয়াস টেন্স যুক্ত হবে, না হলে হোয়াইলের পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। এই যে এখানে কন্টিনিউয়াস টেন্স নাই, কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। ডিস্ট্রিবিউটিং, হোয়াইল ডিস্ট্রিবিউটিং, যখন তিনি ডিস্ট্রিবিউট করছিলেন। তাহলে ডিস্ট্রিবিউট শব্দের অর্থ কি? ডিস্ট্রিবিউটিং শব্দের অর্থ হলো বন্টন করা বা ভাগ করে দেওয়া। তো উনি কী বন্টন করছিলেন? তিনি বন্টন করছিলেন শাপলা কাব অ্যাওয়ার্ড। কাব মানে হলো, আমরা স্কাউটের একটি শব্দ আমরা জানি কাব। এই শাপলা কাব অ্যাওয়ার্ড তিনি বা পুরস্কার তিনি যখন বন্টন করছিলেন অনেকের মাঝে, তখন তিনি এই বক্তব্যটা দিয়েছেন। কোথায় বন্টন করছিলেন? অ্যাট হার অফিসিয়াল। অফিসিয়াল মানে কি? অফিসিয়াল মানে হলো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক, এটা বোঝায়, মানে ব্যক্তিগত না, প্রাতিষ্ঠানিক। আর অফিসিয়াল রেসিডেন্স মানে প্রাতিষ্ঠানিক যে বাসা, বা অফিসিয়াল, আসলে অফিসিয়ালি বললে বেশি ভালো মনে হয়। অফিসিয়াল রেসিডেন্স, রেসিডেন্স মানে কি? বাসস্থান। তাহলে অফিসিয়াল রেসিডেন্স মানে কি? তার প্রাতিষ্ঠানিক বা চাকরির যে বাসস্থানটা, তার নিজের বাড়ি না, সেই অফিসিয়াল বাসস্থান কি? প্রাইম মিনিস্টারের অফিসিয়াল বাসস্থান হলো, তার নাম হলো গণভবন। এই যেখানে লেখা হয়েছে গণভবনে তিনি এটা কী করছিলেন? এই পুরস্কারগুলো দিচ্ছিলেন। এরপর বলা হচ্ছে শি এক্সপ্রেসড, তিনি প্রকাশ করেছেন। এক্সপ্রেসড মানে কি? এক্সপ্রেস মানে প্রকাশ করা। তো এটা পাস্ট টেন্স করা হয়েছে, ডাবল এস আছে এখানে, এটা খেয়াল রাখতে হবে এক্সপ্রেস বানানে। শি এক্সপ্রেসড হার বিলিফ, তিনি তার বিশ্বাসটাকে কি করেছেন? প্রচার করেছেন বা প্রকাশ করেছেন। এই যে বিলিফ, এটা কিন্তু যদি ভি থাকে, ভিই শেষে, তাহলে এটা কি হবে? এটা হবে ভার্ব। কিন্তু এফ থাকলে এটা হবে নাউন, বিশ্বাস। তিনি তার বিশ্বাসটাকে কি করেছেন? প্রকাশ করেছেন। কি বিশ্বাস? দ্যাট দ্য কনসাস চিলড্রেন, কনসাস মানে কি? কনসাস মানে সচেতন। কনসাস চিলড্রেন মানে সচেতন শিশুরা উইল অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি? সামনে, বা এটা যদি ভার্ব হয় তাহলে সামনে এগিয়ে যাওয়া। তো কি বলছেন? উইল অ্যাডভান্স, সামনে এগিয়ে নিয়ে যাবে। কি এগিয়ে নিয়ে যাবে? দ্য কান্ট্রি, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কখন দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে? ইন ফিউচার। ফিউচার আমরা জানি ভবিষ্যৎ, আর ইন ফিউচার মানে হলো ভবিষ্যতে। যেমন আমি ভবিষ্যতে এটা করব, তাহলে আই উইল ডু সামথিং ইন ফিউচার। এখানে ইন ফিউচার বলা হয়েছে। এরপরে কি আছে? সে ডিসকাসড, তিনি আলোচনা করেছেন। ডিসকাস শব্দটা আমরা একটু বানানটা খেয়াল করব। ডিসে প্রথমে এস, একটা এস, কিন্তু কাস এরপরে কিন্তু দুইটা এস, এই হলো ডিসকাসড। তো সে ডিসকাসড, তিনি আলোচনা করেছেন। ব্রিফলি, ব্রিফলি মানে কি? সংক্ষেপে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ইর পরে কিন্তু আই হয়েছে, আই আগে হয় না, ই তারপরে আই। ব্রিফলি, ব্রিফলি মানে সংক্ষেপে, তিনি সংক্ষেপে আলোচনা করেছেন। অ্যাবাউট, এই অ্যাবাউট কিন্তু ডিসকাসের সাথে, ডিসকাস অ্যাবাউট কোনো জিনিস নিয়ে আলোচনা করা। তাহলে সে ডিসকাসড ব্রিফলি অ্যাবাউট, তিনি সংক্ষেপে আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন? সাম অফ হার স্টেপস। স্টেপস মানে কি? পদক্ষেপ। তার পদক্ষেপগুলো, তার যে কাজগুলো তিনি হাতে নিয়েছেন সেগুলো, সেই পদক্ষেপগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। এই পদক্ষেপগুলো কোন পদক্ষেপ? টু এক্সপ্যান্ড স্কাউট,
স্কাউটকে এক্সপ্যান্ড করার জন্য তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। এই হলো আমাদের এপিসোড 7-এর পার্ট 1। পার্ট 2-তে আমরা এই নিউজের বাকি অংশটা দেখব। এই নিউজটা পড়ার পরে এখান থেকে যে শব্দের অর্থগুলো আপনারা পারবেন না, সেই শব্দগুলো আপনারা এখন খাতা নিয়ে সেই শব্দগুলো খাতায় লিখে রাখুন অর্থসহ। যদি অর্থ না ভুলে যান ডিকশনারি থেকে দেখতে পারেন, অথবা ভিডিওটা আবার প্লে করে আমার এখান থেকে দেখুন যে আমি শব্দগুলোর অর্থ কীভাবে বলেছি। তাহলে আশা করি গল্পটা মনে রাখার সাহায্যে আপনার শব্দের অর্থগুলো মনে রাখতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, কারণ আপনাদের লাইক এবং শেয়ারের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও আরও বেশি মানুষের কাছে প্রচার হবে এবং আমিও এতে উৎসাহিত হব। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।